স্বাগতম ফটিক গ্রুপে। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজ আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা নতুন নিয়মে এনআইডি ওয়ালেট ব্যবহার করে মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে আপনারা নিজেদের এনআইডি কার্ড নিজেরাই ঘরে বসে উত্তোলন করতে পারেন। তো সেই টিউটোরিয়ালটি আজ আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওটি চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়েছে, ওটা টাচ দিলে একটি বেল আইকন ওপেন হবে, ওটা টাচ দিয়ে অলে ক্লিক দিয়ে দিন, তাহলে আমার নতুন নতুন টিউটোরিয়াল আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে। তো শুরু করছি টিউটোরিয়ালটি, লেটস গো স্টার্ট। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করি। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি, আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। তো এই ট্যাব বা সার্চ বক্সে আপনারা একটা নিউ ট্যাব দিবেন, নিউ ট্যাব নিয়ে সার্চ বক্সে শুধু এনআইডি লিখবেন। তো এনআইডি লেখার সাথে সাথে এনআইডি দিয়ে সার্চ দিবেন, দিলে আপনি এখান থেকে এই যে রেজিস্টার পাবেন, লগইন, তো এখান থেকে ভোটার তথ্যে ক্লিক দিবেন। তো ভোটার তথ্যে ক্লিক দেওয়ার পরে আপনারা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো এখান থেকে ফর্ম নাম্বার দিয়ে আপনারা এনআইডি নাম্বার দেখতে পারেন, আবার এনআইডি নাম্বার দিয়েও এনআইডি তথ্য আপনারা দেখতে পারেন। তো আমরা ফর্ম নাম্বার দিয়ে দেখবো। তো নাম্বারটা আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন, নতুবা আপনার তথ্য দেখতে পারবেন না। এখানে জন্ম তারিখ দিবেন, জন্ম তারিখ সঠিকভাবে দেওয়ার পরে এই ক্যাপচার কোডটি পূরণ করবেন। ওকে, তো ক্যাপচার কোডটি পূরণ হওয়ার পরে আপনারা ভোটার তথ্য দেখুন। আর যদি আপনার এই ক্যাপচার কোডটি যদি অস্পষ্ট থাকে তাহলে রিফ্রেশ ক্যাপচার দিলে আপনার নতুন আবার ক্যাপচার কোড পাবেন। তো সমস্ত তথ্য দেওয়ার পরে এখানে এই ফর্ম নাম্বার দিয়ে, জন্ম তারিখ নাম্বার দিয়ে, ক্যাপচার কোডটি দিয়ে এখানে ভোটার তথ্য দেখুন ক্লিক দিবেন। তো একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন নাম, এই যে ভোটার এলাকা এবং এনআইডি নাম্বার, এই লাল যে ভোটার আইডি এনআইডি নাম্বারটি এটি কপি করবেন, পরে আপনার রেজিস্টারে যাবেন। এখান থেকে রেজিস্টার ফর্ম পূরণ করতে চাই, এটা ক্লিক দিবেন। এই বাম কর্নারে রেজিস্টার করুন, এটাই ক্লিক দিবেন। তো এখানে আপনার সেই কপিকৃত এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন। এখানে জন্মদিন, মাস, বছর, তারপরে এই যে অস্পষ্ট দেখা যাচ্ছে এর ভিতরে একটা ক্যাপচার আছে, ক্যাপচার কোডটি আপনি এখানে পূরণ করবেন। ওকে, ক্যাপচার কোডটি পূরণ করলে সাবমিট। এখান থেকে আপনারা বর্তমান ঠিকানাটি সিলেক্ট করবেন, বিভাগ, এখানে জেলা, আমি আমার জেলাটি সিলেক্ট করছি, আপনারা আপনাদের জেলাটি, এখানে উপজেলাটি সিলেক্ট করবেন। স্থায়ী ঠিকানা, ভোটার এনআইডি কার্ডধারী ব্যক্তি যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে দুটো একই দিবেন, আর যদি আলাদা আলাদা থাকে গ্রাহকের কাছে জেনে আপনারা এই তথ্যটি সঠিকভাবে দিবেন। তো এর যেহেতু স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই, তো আমি একইটা দিয়ে দিচ্ছি। আপনারা জেনে নেবেন, যদি আলাদা থাকে তাহলে অবশ্যই আলাদা দিবেন। এরপর পরবর্তী, তো গ্রাহকের কাছে যদি এই মোবাইল নাম্বারটি থাকে তাহলে বার্তা পাঠানো ক্লিক দিবেন, আর যদি না থাকে তাহলে নতুন মোবাইল নাম্বারটি দিবেন। তো এখানে আমি মোবাইল নাম্বার পরিবর্তন করে দিয়ে দেখি। ওকে, তো বার্তা পাঠান। ওকে, তো কোডটি প্রবেশ হয়েছে। ওকে, তো এই কোডটি আপনাদের 1 মিনিটের ভিতরে, অবশ্যই 1 মিনিটের ভিতরে এই কোডটি আপনাদের দিতে হবে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোডটি এখানে দেখে দেখে সুন্দরভাবে দিবেন। আপনার মোবাইলে এর যাচাইকৃত কোড, এই কোডটি দেওয়ার পরে এখানে বহালে ক্লিক দিবেন। মোবাইল থেকে নিয়ে এই কোডটি এখানে দিবেন, তারপরে বহালে ক্লিক। ওকে, আপনারা নতুন নিয়মে দেখতে পাচ্ছেন যে একটি এই জুম, এই যে স্ক্যান কোড দিয়েছে, স্ক্যান কোডটি আপনার মোবাইলে স্ক্যান করে নিতে হবে। তো আপনার এটা আমরা এখন স্ক্যান করব। তো এখন আমরা দেখো কিভাবে মোবাইলের থেকে প্লে স্টোর অ্যাপস থেকে এনআইডি ওয়ালেটটা ডাউনলোড করে এটা ইনস্টল করে কিভাবে আমরা কিউআর কোডটি, এনআইডি কার্ডের কিউআর কোডটি স্ক্যান করব। স্ক্যান করে ওকে, তো আপনারা প্রথমে এখান থেকে একটা গুগল প্লে স্টোরে যাবেন। তো আমরা গুগল প্লে স্টোরে গেলাম, এখান থেকে সার্চ লিস্টে লিখবেন এনআইডি ওয়ালেট। তো চলে আসছে যে এনআইডি ওয়ালেটটি, আমি এনআইডি ওয়ালেটে ক্লিক দিই। তাহলে এই অ্যাপসটি আপনার ইনস্টল করা লাগবে। এটা 20 MBর মতো একটি সফটওয়্যার, এটি ইনস্টল করে নেবেন। তো ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেন আসছে, তো আমরা এই ওপেনে ক্লিক দেই। এখান থেকে আপনারা ইংরেজি ভার্সনে রাখতে পারেন আর বাংলাও রাখতে পারেন, তো আমরা বাংলা করে নেই। তো এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। এবার ক্যামেরা অপারেশন চালু করবেন, অ্যালাউ করে দিবেন। ওকে, তো আমাদের কোডটি চালু হয়েছে। তো আমাদের এই কোডটি এখন আমরা স্ক্যান করব। ওকে, এটা হয়েছে। এবার আমরা ফেস স্ক্যান শুরু করি। ডাইনে ঘোরাও, বামে, এদিকে, ঠিক আছে। ওকে, আমাদের এটি কাজ সম্পন্ন হয়েছে। ওকে, তো এই প্রসেসটা শেষ হলো। এখন আমরা কিভাবে এনআইডি কার্ডটা ডাউনলোড করব সেই প্রসেসটা দেখি। তো ফেস স্ক্যানটা আমরা স্ক্যান করার পরে এখান থেকে আমরা এই প্রসেসিং এ আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ছবি সহ এনআইডি কার্ডের ব্যক্তির তথ্য আসছে। তো এখান থেকে আপনারা এড়িয়ে যান অথবা সেট পাসওয়ার্ড, এই এনআইডি কার্ডে আপনারা পাসওয়ার্ড সেট করতে পারেন, যে পাসওয়ার্ডটি আপনারা অবশ্যই গ্রাহককে দেওয়া লাগবে না, অথবা সে অন্য এলাকা থেকে এনআইডি কার্ড আর উঠাতে পারবে না পাসওয়ার্ড ব্যতীত। তো এক্ষেত্রে আপনি এড়িয়ে যানে ক্লিক দিলাম আমি। তো নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ক্লিক, এটা ক্লিক দেই। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখানে এনআইডি কার্ডটি অলরেডি ডাউনলোড হয়ে গেল। তো এটা আমরা ম্যাক্সিমাইজ করি। ওকে, আমরা ওপেন করে দেখি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে কমপ্লিট একটি এনআইডি কার্ড এখানে ডাউনলোড হয়ে গেছে। এই প্রসেসিং এ আপনারা নতুন যে সিস্টেম আসছে এনআইডি, জাতীয় ইলেকশন কমিশন থেকে যে নতুন রুল দিয়েছে, এইভাবেই এই রুল ফলো করে আপনারা এইভাবে এনআইডি কার্ডটি উত্তোলন করতে পারেন।
ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পরামর্শ থাকলে কমেন্ট করবেন এবং অন্যান্যদের জানাতে শেয়ার করবেন। সবশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে টিউটোরিয়ালে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।